আল্লাহ আন্নে ছাড়া এই দুনিয়াদার কেউ নেই আল্লাহ। আল্লাহ যাতে আর গাছের ঠাইলগুন আর গাছগুন কাটছে এদের উপর আল্লাহ আপনার গজব হয়ে যাক আল্লাহ। গাছ গাছালি পশু পাখি এই সমস্ত বব জিনিসের উপর যারা অমানবিক নির্যাতন করে তাদেরকে আপনি দেখে রাখেন আল্লাহ। আল্লাহর গজব হয়ে যাবে আল্লাহ। আমি আপনার দরবারে হাত বাড়াইছি, আপনার ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই আল্লাহ। আমি ডাক্তার কারে তুই ঠাই ছাড়ে গালি গালাস কারে করেন গালি গালাস কারে আমি গালি গালাস তোরে করে আমি ঠাই লই যান কোনটি ঠাই ছাড়ি দে তুই ইজে লই কোনটি যান ঠাই তো নেই জায়গা আনেন নাকি জাগা আন যে হিলাই আই তো জাগাতে গাছে গুণ রুইছি জাগা কিন্তু হেনা তোর আসিল না, যেন গাছ রুইছি হেনা আন্ডা জায়গা আছিল। আমি নে মাইবার হরে জায়গাটা তুই আইছস, কিন্তু বাদি যে তুই একজন শিক্ষিত মানুষ পড়ালেখা করছস, অন্তত পক্ষে এই গাছটা তোর মার লগে তোর লগে আর 1000 বেজাল থাকতো। আরে গাছের লগে তো বেজাল নরে বাতি যা, গাছে তো ভুল করে না। অন্তত পক্ষে তুই আরে 3-4 দিন যদি সময় দিতি, আই কোন একটা গাছ কাড়ো এরানি সুন্দর করে গাছের গোয়াতুন মারিসও কাড়ি আই অন্য জায়গা নিয়ে গাছগুন রুইতাম, অন্তত গাছগুনের ফানটা বাঁচি যেত। গাছ কিন্তু ফানি, এটা তো জানোস। তোর হিন্দি যে খাদ গুনো যেত গাছ কাটবার কারণে খাদি গুণ তোর করলে পরে মারি দি পূরণ করে দিতাম, কিন্তু এই যে গাছটা কাড়িয়ে লাইলি একবারে লজিক টাকা কার পছন্দ হইছে গাছে দেখি আগুয়া তুই উড়ালাইছি বুঝাইনো গোয়া কিন্তু গাছে অন হইছে, কিন্তু চাইলে আবার বাইবে উঠতে পারে। কিন্তু আমনে কথা এটা হচ্ছে কি মানে গাছ এগুলো কি এগুলা ঠিক আছে, এগুলা এক ধরনের পানি, এগুলো জীবন আছে, এগুলো বেড়ে উঠে। আমনে যে আরাম মার সালি কুই কত ফাইন মরক এগুলো ফুটফুট দে ইট মারি হাত মারি যেগুলো মারি লেছে এটা জবাব কোনে দিব এটা জবাব শালার বুঝাই তুই হ্যাঁ এগুলো মারছ তো এগুলো এটা তুই কোনোদিন নিজে নিজে ইয়া করছস? হ্যাঁ চিন্তা ভাবনা করছস? কোন আর বুঝাই কো না অবশ্য ঠিক আছে। আমি মরগের গার্বে ইয়া মারে দিছি, মরগ 3-4 সালি গিয়া মরে গেছে, এটা আমি ভুল করছি। কিন্তু গাছ এখন কাটবার আগে তুই কাকারে কোন উচিত আছিল? এই যে সারা গাছ আর গোগা আছে সারিয়া আজকে বেগুন কাটিলাম আমনে কি করবেন করিয়েন দান অন্যায় করে কিন্তু ডাক করে থাইল দেন তুই থাইল দে শালা যা